لا شريك له আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অশেষ দয়ালু। আজকে আমি ঘুরতে আসছি ঐতিহ্যবাহী বালানগর জালসায়, যা অবস্থিত রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা উপজেলায়। আর বালানগর কামিল মাদ্রাসা এটা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। আর এই মাদ্রাসা স্থাপিত হয় 1917 সালে। এই মাদ্রাসাতে 2 দিন ব্যাপী যে জালসার আয়োজন করা হয়েছে, এই জালসাতে প্রধান মেহমান হিসেবে ছিলেন আল্লামা তারেক মনোয়ার সাহেব এবং দ্বিতীয় দিনে ছিলেন আল্লামা আমির হামজা সাহেব। তেনারা কোরআনের তাফসির করেছেন এবং অসংখ্য মানুষের ভিড় হয়েছিল এখানে। এক কথায় বলা যায় জনস্রোতে জনগণের এত পরিমাণ ভিড়। অনেক লোক আসছে এখানে ঘুরতে, দেখতে, এবং আর এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল বা জালসা। এখানে অনেক কিছু দান করা হয় এবং অনেক কিছু দান ওঠে। আর এটাই মেন গেট বালানগর জালসাতে ঢোকার। এটা কসমেটিক পট্টি ছিল, আমরা ভিতরে ঘুরে দেখতেছিলাম সব কিছু। আর এখানে কাঠ থেকে শুরু করে খাট, আসবাবপত্র, যত জিনিস পাওয়া যায় এখানে। খাবারের অনেক পরিমাণ দোকান আছে এখানে। এক কথায় শুরু করে কোরআন শরীফ থেকে শুরু করে অসংখ্য জিনিসের দোকান আছে, পোশাক আদি এবং নিত্য প্রয়োজনীয় অসংখ্য জিনিসপাতি পাওয়া যায় এই মাহফিলে। আর এই মাহফিলে 2 দিন ব্যাপী যে মাহফিল, এখানে পুরুষ এবং মহিলা দুজনের 2টি জায়গা আছে বসার। তা আপনার মাংস খায় অনুভূতি কেমন? মাংস খাইলাম, 10.5 প্লেট ভাত খাইছি আমরা 3টা লোকে। হোটেল এলা মানে আতঙ্কা লেগে গেছে আমাদের খাবার খাওয়া। আপনার খাওয়া দাওয়া কি অবস্থা হোটেলে? একাই 4 প্লেট পটাছি, আরো 2 প্লেট পটাবানি। জালসায় দান হিসাবে ওঠে অসংখ্য সম্পদ। তার মধ্যে অন্যতম জমি জায়গা, গহনা আদি, কুরআন শরীফ, হাঁস মুরগির ডিম, গরু ছাগল, আরও অনেক কিছু মানুষ দান করে থাকে। আর এই জালসাতে কাঠের অসংখ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র উঠে থাকে। মানুষ দৈনন্দিন যেগুলো কাঠের আসবাবপত্র ব্যবহার করে থাকে সেগুলো, তার মধ্যে অন্যতম খাট, শোকেস, আলনা, এগুলো সব কিছু উঠে থাকে। আর এইটার যে দোকান, এটাতে বিক্রি হচ্ছে কাঠের টুল, চেয়ার।